ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রাইট ফর্ম অফ ভার্বস সমাধান করব। এটি জিজ্ঞেস করবো 2024, ময়মনসিংহ বোর্ড 2023 এবং ঢাকা বোর্ডে 2022 কৌশল বোর্ডে এসেছে। এখানে শুধু উত্তরই নয়, প্রতিটি গ্যাপে কেন সেই ভার্ব ফর্ম বসবে সেটাও সহজেও ব্যাখ্যা করবে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। তাহলে পেজেসটা একটু পড়তেছি আমরা, দেখেন। বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, অর্থাৎ বাংলাদেশ হচ্ছে প্রাকৃতিক সম্পদে ভরপুর। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ড্যাশ অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস, অর্থাৎ দেশের উন্নতি নির্ভর করে সম্পদের সঠিক ব্যবহারের উপর। এখানে দেখেন গ্যাপের পরে একটা প্রিপোজিশন আছে কি, কিরকম যদি গ্যাপের পরে যদি কোনো প্রিপোজিশন থাকে, তাহলে আমরা প্রথমে বাক্স থেকে এমন একটা ওয়ার্ড খুঁজে নিব যে ওয়ার্ডের পরে এই প্রিপোজিশনটা বসে, সবসময় বসে। এখান থেকে ডিপেন্ড, এই শব্দটার পরে ডিপেন্ডের পরে সবসময় প্রিপোজিশন কি হয়, অন হয়। ডিপেন্ডের পরে সবসময় প্রিপোজিশন কি হয়, অন হয়। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যার কারণে এখানে অবশ্যই কি হবে, ডিপেন্ড হবে। ডিপেন্ড অন অর্থ নির্ভর করা, ডিপেন্ড অন অর্থ কি, নির্ভর করা। এখানে ডিপেন্ড হবে, তবে একটু চেঞ্জ করতে হবে, বিকজ এটা প্রেজেন্ট ডিফিনিট টেন্সে আছে, এই প্রেসেসটা প্রেজেন্ট ফর্মে আছে। যার কারণে এখানে আমরা জানি প্রেজেন্ট ডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি তার পারসন সিঙ্গুলার না করা হয়, তাহলে ভার্বের সাথে কি ভাবে কি যুক্ত করতে হয়, এস বা ইএস যুক্ত করতে হয়। এখানে এস, এস সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কি দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, অর্থাৎ দেশের উন্নতি। এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে ডিপেন্ডের সাথে কি হবে, এস যুক্ত হবে। অর্থাৎ এটার অ্যান্সারটা হবে ডিপেন্ডস। সেটা কি হবে, ডিপেন্ডস, ডি পি এন ডি এস, ডিপেন্ডস। ভার্বের সাথে কি হবে, এস বা ইএস হবে। এস বাই এস কেন হবে, এস বাই এস হবে, এস বাই এস কেন হচ্ছে, বিকজ সেখানে যে সাবজেক্ট আছে ওটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে কি হচ্ছে ভার্বের সাথে এস বাই এস হচ্ছে। আলটিমেটলি এটা অ্যান্সার হবে কি, ডিপেন্ডস। ডিপেন্ডস অন, ডিপেন্ডস অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস। ওকে, নেক্সট হচ্ছে উই শুড নট ড্যাশ অ্যাগ্রেসিভ, আমাদের উচিত নয়, আমাদের উচিত নয় একটা অলস জীবন যাপন করা, আমাদের কি নয়, উচিত নাই অলস জীবন যাপন। অলস মানে জীবন অতিবাহিত করা, ইংলিশ কি, জীবন যাপন করা। লিড, জীবন অতিবাহিত করা ইংলিশ হচ্ছে কি লিড। এখানে কি হবে তাহলে, লিড হবে। এখানে কি হবে, লিড হবে। আর যেহেতু এখানে মডেল ভার্ব আছে, তাহলে এই ভার্বের কোনো চেঞ্জ হবে না। ভার্বের কি হবে না, কোনো চেঞ্জ হবে না। ভার্বের চেঞ্জ হবে, তোমার অ্যান্সার হবে লিড। কারণ আমরা জানি মডেল অক্সিলারি ভার্বের উপর সবসময় কোন ফর্ম বসে, পারবে বেস ফর্ম বসে। তার অ্যান্সার হচ্ছে তাইলে লিড। এবার হচ্ছে উই শুড অল ড্যাশ আপ আওয়ার কান্ট্রি। দেখেন এ সেন্টেন্সের গ্যাপের পরে কি আছে, একটা প্রিপোজিশন আছে, কি আছে, একটা প্রিপোজিশন। তাহলে আমরা এখান থেকে এমন একটা ওয়ার্ড খুঁজে নিব, ভার্ব খুঁজে নিব, যেটার পরে কি হয়, প্রিপোজিশন আপ বসে। এই যে দেখেন, বিল্ডের পর সবসময় কি আপ হয়, বিল্ড আপ করতে নির্মাণ করা বা গড়ে তোলা। বিল্ডের পর সবসময় কি হয়, আপ হয়। এই জন্য এখানে কি হবে, অ্যান্সার বিল্ড হবে। যেহেতু এখানে কি আছে, শুট আছে, মডেল অক্সিলারি ভার্ব আছে, সেই জন্য এই ভার্বের কোনো চেঞ্জ হবে না, বেস ফর্মই হবে। কোন ফর্ম হবে, বেস ফর্ম হবে। যেভাবে আছে ওভাবে বসে যাবে। এটার অ্যান্সার হচ্ছে কি, বিল্ড। ওকে, তাহলে এটার অর্থটা হচ্ছে উই শুড অল বিল্ড আপ আওয়ার কান্ট্রি, আমাদের সকলের উচিত আমাদের দেশের কি করা, উন্নতি করা বা গড়ে তোলা। ফর দিস রিজন, সেই কারণে কি করতে হবে, উই হ্যাভ টু ড্যাশ আর্ট। এখানে এখানে একটা হার্ট একটা শব্দ আছে, এটার পূর্বে, এটার পূর্বে সবসময় কি হয়, ওয়ার্ক। অর্থাৎ ওয়ার্ক হার্ড তো কঠোর পরিশ্রম করা। তাহলে এখানে অ্যান্সার হবে কি, ওয়ার্ক। এখানে অ্যান্সার হবে ওয়ার্ক। এখানে এর আগে কি আছে, হ্যাভ টু, হ্যাভ টু এর পর ভাবে কোন ফর্ম হয়, বেস ফর্ম হয়, যার কারণে এখানে ওয়ার্কের কোনো চেঞ্জ হবে না, ওয়ার্কই বসে যাবে। অ্যান্সার হবে তাহলে ওয়ার্ক। অর্থাৎ ফর দিস রিজন, সেই কারণে আমাদের কি করা উচিত, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদের কঠোর পরিশ্রম করা উচিত।
এরপর দেখেন নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি, অর্থাৎ কোনো জাতি কি করতে পারে না, পরিশ্রম ছাড়া উন্নত করতে পারে না। উই শুড ড্যাশ দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। আমাদের মনে রাখা উচিত যে পরিশ্রম হচ্ছে কি সৌভাগ্যের চাবিকাঠি। মনে রাখা ইংলিশ কি, রিমেম্বার। এখানে দেখেন শুড আছে, এখানে কি আছে, শুড। শুড থাকার কারণে রিমেম্বারটা রিমেম্বারই বসে যাবে, অর্থাৎ বেস্ট্রমই বসবে রিমেম্বার। এখানে অ্যান্সার হবে তাহলে রিমেম্বার। অ্যান্সার হবে রিমেম্বার। রিমেম্বার কোনো চেঞ্জ হবে না, বিকজ এখানে কি আছে, একটা মডেল অক্সিলারি ভার্ব আছে, গেট আগে কি আছে, একটা মডেল অক্সিলারি ভার্ব আছে। that we remember that industry is the key to success. পরের সেন্টেন্সটা হচ্ছে কি, ইফ উই, যদি আমরা ড্যাশ দ্য ডেজ অ্যাওয়ে, যদি আমরা আমাদের দিনগুলোকে অলসভাবে কাটাই দিই। কেন অলসভাবে ইংলিশ হচ্ছে কি, আইডল। অলসভাবে ইংলিশ কি, আইডল। এখানে অ্যান্সার হবে তাহলে কি, আইডল। এনে যদি এটা প্রেজেন্ট ফর্ম আছে, বাট যেরকম আছে ওরকমই বসে যাবে। তাহলে এই গ্যাপের অ্যান্সার হচ্ছে কি, আইডল। ওকে, এরপর হচ্ছে কি, যদি আমরা অলসভাবে আমাদের দিনগুলা কি করি, অতিবাহিত করি, তাহলে কমা মিন্স হচ্ছে কি, তাহলে উই, তাহলে আমরা আমরা কি, আমাদের কি হবে, ড্যাশ বিহাইন্ড, আমরা পিছিয়ে পড়বো। আমরা কি হবে, আমাদের কি হবে, আমরা পিছিয়ে পড়বো। দেখেন বিহাইন্ড এখানে একটা কি, প্রিপোজিশন। বিহাইন্ড এর আগে, বিহাইন্ড এর আগে কি বলবে, তাহলে আমরা খুঁজে বের করি। এ পর্যন্ত আমরা কয়েকবার বলছিলাম, এখানে অনেকগুলো প্রিপোজিশন আমরা প্রিপোজিশন দেখেই কি করতে পারি, গ্যাপ ফিল আপ করতে পারি। তাহলে এখানে বিহাইন্ড এর আগে সবসময় কি হয়, ল্যাগ হয়। ল্যাগ বিহাইন্ড করতে কি, পিছিয়ে পড়া। লেগ বিহাইন্ড থেকে পিছিয়ে, তাহলে এখানে অ্যান্সার হবে কি, লেগ। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে যেহেতু কন্ডিশনাল সেন্টেন্স, তো ইফ যুক্ত সেন্টেন্স, আমরা জানি ইফ যুক্ত সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ফর্ম হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সর হয়, তাহলে পরবর্তী ক্লোজটা কি করতে হবে, ফিচার হবে। পরবর্তী ক্লোজটা কি হবে, ফিচার হবে। তাহলে এই জন্য এখানে অ্যান্সার হবে উইল, উইল লেগ। এখানে অ্যান্সার হবে আসলে উইল লেগ। নেক্সট, নেক্সট গেটটা হচ্ছে কি, দ্য নেশন দ্যাট ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস ড্যাশ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট। অর্থাৎ পরিশ্রমী জাতি, যে জাতিগুলো কি পরিশ্রম, যে জাতিগুলো পরিশ্রমী জাতিগুলো হচ্ছে কি, ড্যাশ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, একটা উন্নতির চড়ে পৌঁছাতে পারে যে জাতিগুলো কি পরিশ্রম। তাহলে দ্য নেশন দ্যাট, এখানে কি হবে, হওয়া হচ্ছে, হওয়া ইংলিশ কি, বি। অর্থাৎ এম ইস রয়েছে, এখানে কি হবে, তার ইস। দ্য নেশন দ্যাট ইজ ইন্ডাস্ট্রিয়াস। এখানে দ্য নেশনটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে, যার কারণে এখানে কি হবে, ইস হবে। দ্য নেশন দ্যাট ইজ ইন্ডাস্ট্রিয়াস, অর্থাৎ পরিশ্রমী জাতিগুলা কি করেছে, পৌঁছেছে। পৌঁছানো ইংলিশ হচ্ছে কি, রিচ। পৌঁছানো ইংলিশ কি, রিচ। তাহলে পৌঁছেছে হবে কি, হ্যাভ রিচড। অর্থাৎ দ্য নেশন দ্যাট ইজ ইন্ডাস্ট্রিজ, এখানে ইস হবে। অ্যান্সারটা একটু লিখে নিই, এখানে হবে ইস, ইস। এখানে আনসার হবে হ্যাভ রিচড। কি হবে, হ্যাভ, সরি, হ্যাভ রিচড, আর হ্যাভ রিচড। অ্যান্সার হবে কি, হ্যাভ রিচড, অর্থাৎ উন্নতির চূড়ায়, দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট। তার মানে হচ্ছে দ্য নেশন দ্যাট ইজ ইন্ডাস্ট্রিয়াস হ্যাভ রিচড দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ উন্নতির চূড়ায় যারা পরিশ্রমী, যে জাতিগুলো পরিশ্রমী, তারা উন্নতির চূড়ায় পৌঁছেছে। সো তাই উই শুড, আমাদের উচিত, দেশ থেকে, তাই আমাদের কি করা উচিত, তাদের অনুসরণ করা উচিত। অনুসরণ করা ইংলিশ কি, ফলো। এখানে শুড থাকার কারণে, শুড হচ্ছে কি মডেল অক্সিলারি ভার্ব। শুড থাকার কারণে এই ভার্বের কোনো চেঞ্জ হবে না। আমরা জানি শুড এর পরে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়, যার কারণে এখানে কি বসালাম, আমরা ফলোটাই বসাই দিলাম। তাহলে অ্যান্সারটা হচ্ছে কি, উই শুড ফলো দেম, আমাদের তাদেরকে কি করা উচিত, অনুসরণ করা উচিত।
ওকে, এভাবে খুব সহজে রাইট ফর্ম অফ ভার্ব সমাধান করা যায়। যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এসএসসি ইংলিশ গ্রামারের এমন আরো গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান পেতে যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আপনারা অবশ্যই ফলো করবেন এবং আমার চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।